বন্ধুময় তরুণ ফুটবল একাদশের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট 2026। উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ মোল্লা, সভাপতি জিনারদী ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান হিসেবে উক্ত খেলায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি পলাশ থানা ছাত্রদল। উক্ত খেলাটির সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসির আহমেদ, শিক্ষানবিশ আইনজীবী, নরসিংদী জজ কোর্ট। উক্ত খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক, জিনারদী ইউনিয়ন বিএনপি। উক্ত খেলাটির বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রোমান ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, জিনারদী ইউনিয়ন বিএনপি ও আরও অন্যান্য সকল অতিথি ও নেতৃবৃন্দের উপস্থিতির মাধ্যমে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন সকল অতিথিবৃন্দ ও সকল নেতৃবৃন্দ। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। আজকে সেই চিন্তা ভাবনা নিয়ে যেই ফুটবল একাদশ খেলার এই আয়োজন করেছে বন্ধুমহল তরুণ ফুটবল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের খেলায় যারা আজকের এই খেলায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছেন তাদেরকে, কারণ তাদের মন মানসিকতা অত্যন্ত সুন্দর এবং খেলোয়াড় হিসেবে আপনারা ভালো ভূমিকা রেখেছেন বলে আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পেরেছেন। আমি চাই আপনারা আজকের এই খেলায় পূর্বের ন্যায় খেলোয়াড় হিসেবে যে মন মানসিকতা থাকার দরকার সেই মন মানসিকতা নিয়ে খেলবেন। আজকের এই খেলায় যেন আপনাদের পরবর্তী খেলায় আপনারা আরো ভালো জায়গায় অবস্থান করতে পারেন সেই আশা ও প্রত্যাশা রাখি। আজকের খেলার মধ্যে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফিরোজ মোল্লা সাহেব, সংগ্রামী সভাপতি, জিনারদী ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক জনাব মোস্তফা কামাল, সংগ্রামী সাধারণ সম্পাদক, জিনারদী ইউনিয়ন বিএনপি। রহমানির রহিম। পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল প্রতিযোগিতায় আমাদের মাঝে উপস্থিত আছেন জিনারদী ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, আজকের এই খেলার প্রধান, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জিনারদী ইউনিয়ন বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সাহেব, এবং আরো উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি জনাব নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নাসির মাস্টার সাহেব এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং সকল খেলোয়াড় বিন্দু সবাই আজকে এই প্রতিযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে যেন খেলাটা সমাপ্ত হয় এই আশা এবং প্রত্যাশা রেখে, এবং আগামী দিন এই খেলাধুলার জন্য যেন ফুটবল প্রতিযোগিতা যেন আরো সুন্দরভাবে ব্যাপকভাবে আয়োজন হয় এবং এই খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ এবং সুশিক্ষায় শিক্ষিত হয় এবং একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে এই খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আমি এই খেলাধুলার জন্য আমি আগামী দিন সকল প্রকার সহযোগিতা করব এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, ভাই বন্ধু প্রীতি ফুটবল ম্যাচ, এই ম্যাচের আজকের এই সুন্দর খেলাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হোক এই আশা ব্যক্ত করি, এবং এই খেলার উপরে আমাদের আজকের বিএনপির সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং এই খেলার মাধ্যমে ছেলেপেলেরা পূর্বের ন্যায় শারীরিক যেই গঠন এটার মধ্যে আসবে এবং শৃঙ্খলা ফিরে পাবে জীবনের। এই খেলার মাধ্যমেই ঘটবে, তাদের জীবনের উন্নতি ঘটবে। এবং প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার, সাবেক মন্ত্রী, আমরা অচিরেই এই মাঠে আমাদের মন্ত্রী সাহেবের প্রয়াত আব্বা জনাব মোমেন খান সাহেবের নামে আমরা একটা বড় টুর্নামেন্টের ম্যাচের আয়োজন করব ইনশাল্লাহ, এবং আমরা ডক্টর মঈন খান স্যারকে এই মাঠে ইনশাল্লাহ উপস্থিত করব, এবং এই খেলাটি সুন্দরভাবে আজকে উপস্থিত আছেন জিনারদী ইউনিয়ন বিএনপি সভাপতি, আজকের এই খেলার প্রধান অতিথি জনাব ফিরোজ মোল্লা সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং ফুটবল প্লেয়ার ভাইয়েরা। খেলাতে হার জিত আছে, থাকবে,
তোমরা খেলা সুন্দর খেলা উপহার দিবে, এটি আমরা আশা করি। কেউ ঝগড়া করবে না, সুন্দর মনে খেলবে, হাসি মনে খেলবে। ডক্টর মঈন খান স্যার মাদককে না বলে খেলাকে হা বলে, আমরাও মাদককে না বলি, খেলাকে হা বলি। স্যার খেলায় খুব খেলাকে পছন্দ করেন। খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আচ্ছা, আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। উক্ত খেলায় RMN স্পোর্টিং ক্লাব বনাম ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব ডাঙ্গার মধ্যকার খেলাটিতে জয়লাভ করে ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব 1-0 গোলে। সেই খেলা শেষে সকল খেলোয়াড়দেরকে পুরস্কার তুলে দেন সকল অতিথি ও নেতৃবৃন্দ।